বলা হচ্ছে বৃষ্টি ভেজা এই ভোটের দিনেও আলোচনার কেন্দ্রে রয়েছেন বিজেপির প্রার্থী শুভেন্দু অধিকারী। সকাল থেকে বৃষ্টি উপেক্ষা করে তিনি বিভিন্ন বুথে ঘুরে বেড়িয়েছেন, একইভাবে মমতাও ঘুরে বেড়িয়েছেন। আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনে বলা হচ্ছে, শুভেন্দু অধিকারী কালীঘাটের ভোট কেন্দ্রে পৌঁছাতেই তৃণমূল কর্মী সমর্থকদের একাংশ চোর চোর জয় বাংলা স্লোগান দিতে থাকে। এর জেরে দ্রুত উত্তেজনা ছড়ায়। স্থানীয় নেত্রী কাজরি বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল সমর্থকরা জয় বাংলা স্লোগান তুলে এগিয়ে আসলে পরিস্থিতি আরো জটিল হয়ে ওঠে। পাল্টা বিজেপি কর্মীদের তরফে শোনা যায় জয় শ্রীরাম ধ্বনি। দুই পক্ষের স্লোগানে উত্তপ্ত হয়ে ওঠে কালীঘাটের জয় হিন্দ ভবন চত্বর। এই নির্বাচনের বিশ্লেষণটা করতে চাই না, পরে করব, ফলাফলটা আসুক। কিন্তু এটা ঠিক, পশ্চিমবঙ্গে যদি এই বিধানসভার নির্বাচনে মমতা পরাজিত হয় আর শুভেন্দু অধিকারীর মতন চরম সাম্প্রদায়িক এবং বাংলাদেশ বিদ্বেষী একজন মানুষ যদি জয়যুক্ত হয়, তাহলে পরিস্থিতি খারাপ হবে। বাংলাদেশে এর প্রভাব পড়বে, বাংলাদেশে উত্তেজনা ছড়াবে। পশ্চিমবঙ্গে বিপুল পরিমাণ বহুকাল আগে থেকে যারা অভিবাসী হয়েছে, এই দেশ থেকে সেখানে গেছে, নতুন করে তারা নিরাপত্তাহীনতার মধ্যে পড়বে। জানি না ফলাফল কি হবে। অন্তত পশ্চিমবঙ্গে বাংলা ভাষাভাষীদের জন্য আস্থার প্রতীক হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর বিপুল সংখ্যক মানুষ বহুকাল থেকে এখান থেকে সেখানে যারা পশ্চিমবঙ্গে সেটেল হয়েছে, তাদের কাছে তো মমতা মানে একেবারে বলা যায় কি প্রাণ সঞ্জীবনী সুরার মতো। বিজেপি আসলেই কাকে উৎখাত করবে, কাকে খতম করবে কোনো ঠিক নেই। আর শুভেন্দু অধিকারীদের মতন সাম্প্রদায়িক ব্যক্তি আসলে পরিস্থিতি আরো খারাপ হবে। সুতরাং দেখা যাক, আর কাল পরশুর মধ্যেই জানা যাবে ফলাফলটা। কিন্তু আশ্চর্য ব্যাপার দেখেন, জয় বাংলা স্লোগান বাংলাদেশে আর তেমন একটা উচ্চারিত হয় না, কিন্তু এই জয় বাংলা স্লোগান এখন আওয়ামী লীগের কাছ থেকে চলে গেছে তৃণমূল কংগ্রেসে। পুরো নির্বাচনের সময় মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার তৃণমূল কর্মীরা জয় বাংলা স্লোগান দিয়ে এই নির্বাচনটা করেছে। এটাও কিন্তু একটা ইতিহাস দর্শন।